আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ, আপনারা আমার সামনে এখন যে প্রশ্ন উত্তরটি দেখতে পাচ্ছেন এটি পঞ্চম শ্রেণী সাইদুল হক রুহুল আমিন কাতুমিয়া স্মৃতিবৃত্তি পরীক্ষা 2022। আমি আবারও বলছি, সাইদুল হক রুহুল আমিন কাতুমিয়া স্মৃতিবৃত্তি পরীক্ষা 2022। শ্রেণী হচ্ছে কি পঞ্চম শ্রেণী, পূর্ণমান 100, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে উত্তর লিখতে হবে, প্রশ্নপত্রের পরিচয় বা নাম লেখা যাবে না। বাংলা 25 নম্বর, 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং, 6 নং পর্যন্ত প্রশ্ন রয়েছে। আমি যদি এরপরে প্রথমে চলে আসি, রয়েছে শব্দার্থ লেখন 1, 2, 3, 4, 5, 6, 6টি শব্দ রয়েছে, এর অর্থ লিখতে হবে। আষ্টপৃষ্ঠে লবেযান, পন্থা, সংকল্প, বৈচিত্র্য, স্রোতশ্রেণী। এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে আমাকে কি করতে হবে? শব্দার্থ লিখতে। 1 গুণ 6 সমান হচ্ছে কত? 6। 2 নম্বরে পাঠ্য বই অনুসরণ করে শূন্যস্থান পূরণ করো। আমি আবারও বলছি, 2 নম্বরে বলা হয়েছে পাঠ্য বই অনুসরণ করে শূন্যস্থান পূরণ করো। এখানে মোট 8টি প্রশ্ন দেওয়া হয়েছে, ক থেকে জ পর্যন্ত, এবং প্রতিটি হাফ নম্বর করে। আমরা যদি এখানে চলে আসি, কতে রয়েছে নাম নূর মোহাম্মদ শেখ, বাবা মায়ের ঢ্যাঁস সন্তান। খ, শত্রুরা তুলে নিয়ে যায় প্রখ্যাত ঢ্যাঁস ও সাংবাদিক শহীদুল্লাহ কাউসারকে। গ, জল হচ্ছে 2 ভাগ ঢ্যাঁস আর 1 ভাগ অক্সিজেন। ঘ, এদেশে ঢ্যাঁস নিচে রয়েছে এক প্রাচীন নগর সভ্যতা। ও, 1916 সালে জগদীশ চন্দ্র বসু অধ্যাপনা থেকে ঢ্যাঁস গ্রহণ করে। ও, ওর পরে হচ্ছে চ, কোনো ঢ্যাঁস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে। ছ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম হয় ঢ্যাঁস সালে। জ, কুকুমনিরা ঢ্যাঁস খোলো আমরা মুক্তিযোদ্ধা। আমার এখানে 2 নম্বরে পাঠ্য বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো। এখানে 8টি প্রশ্ন রয়েছে, হাফ নম্বর করে কত? 4। এরপরে 3 নম্বর প্রশ্নে চলে আসি, যুক্ত বর্ণগুলো ভেঙে দেখো এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখো। 3 নম্বরে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখো এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখো। এখানে হচ্ছে 1, 2, 3, 4 মোট 4টি যুক্ত বর্ণ রয়েছে। আমরা যদি চলে আসি, প্রথমে দ বসনযুক্ত, ল বসনযুক্ত, প দশনযুক্ত, মূর্ধন্য ষ কষণযুক্ত। এবং এই যুক্ত বর্ণগুলো লেখার পরে এর সামনে আমি একটি করে অর্থবোধক শব্দ লিখব। এখানে হাফ নাম্বার করে, হাফ গুণ 8 সমান হচ্ছে কত? 4। এরপরে আমি 4 নম্বরে চলে আসি, বিপরীত শব্দ লেখো। এখানে শব্দ রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 6টা রয়েছে, প্রতিটি হাফ নাম্বার করে কত হলো? 3। বিপরীত শব্দ লেখো, শুকনা, সবল, বড়, দেশ, লুবি, খুশি। 5 নম্বরে এক কথায় প্রকাশ করো। এখানে 4টি বাক্যের মতো আছে, এগুলোকে আমাকে কি করতে হবে? এক কথায় প্রকাশ করতে হবে। 1 গুণ 4 সমান হচ্ছে 4, যার তুলনা হয় না, শক্তি আছে যা, যা জলে চলে, সাদরে গ্রহণ করো। 6 নম্বরে বলা হয়েছে ফুটবল খেলোয়াড় কবিতার প্রথম 4 লাইন নিচে সাজিয়ে লেখো। আমি আবার বলছি, 6 নম্বরে বলা হয়েছে ফুটবল খেলোয়াড় কবিতার প্রথম 4 লাইন নিচে সাজিয়ে লেখা। 1 গুণ 4 হচ্ছে 4। আমরা এখানে যে কবিতার লেখার জন্য যে অংশটুকু রয়েছে, এখানে আমি ফুটবল খেলোয়াড় কবিতার প্রথম 4 লাইন লিখব। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠে চলে আসব। এখানে ইংলিশ 25 মার্কস। 1 নং similar meaning words, 2 nong write T for true and A for false. 3 nong rearrange and use capital letters. 4 nong write WH question. 5 nong translate into English. 6 nong both the 4 lines of the poem city, streets and country roads. আমরা যদি একেবারে শুরুতে চলে আসি, এখানে রয়েছে 1 নঙ্গে write similar meaning words, choose from the box. রাইট লেখো সিমিলার মিনিং ওয়ার্ড, একই রকম অর্থ, চুজ ফ্রম দ্য বক্স। এই যে বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোতে, এখানে 1, 2, 3, 4, 5, 6টি ওয়ার্ড রয়েছে। প্রথমে রয়েছে ডিনার, এরপরে রয়েছে হ্যাপি, এরপরে ক্যাম্প, এরপরে রুল, এরপরে গ্রেইন, এরপরে হচ্ছে লাফ। আচ্ছা, আমরা যদি একেবারে প্রথমেই চলে আসি, এখানে আমার যে বক্স রয়েছে সেখানে রয়েছে ক্রোভ, গ্ল্যাড, স্মাইল, রিভার, সাফার, গেম, ল, টেন্ট। আমার 1 নঙ্গে বলা হচ্ছে সিমিলার মিনিং ওয়ার্ড। আমাদের যে ওয়ার্ডগুলো আছে এগুলো সিমিলার মিনিং অফ ওয়ার্ড আমি এখান থেকে খুঁজে বের করব। আর এখানে 6টি ওয়ার্ড দেওয়া আছে, 6 নম্বর। এরপরে 2 নম্বরে রাইট টি ফর ট্রু
টি লিখবা কিসের জন্য, ট্রুর জন্য, আর এফ লিখবা ফলস, এফ ফর ফলস। অন দ্য লেফট সাইড, এই যে এখানে লেফট সাইডে যে খালি ঘর শূন্যস্থানের মতো রয়েছে সেখানে জায়গায় টি ফর ট্রু, এফ ফর ফলস। এখানে হাফ নাম্বার করে 6টা 3। আমরা এখানে এতে চলে আসি, সীমা ইজ ফ্রম সিলেট। আমি আমরা বলছি এতে সীমা ইজ ফ্রম সিলেট, সীমা সিলেট থেকে এসেছে। বি, মিস স্মিথ ইজ এ নিউ ইংলিশ টিচার। মিস স্মিথ ইজ এ নিউ ইংলিশ টিচার। এরপরে মিস স্মিথ হচ্ছে নতুন ইংরেজি শিক্ষক। সিতে ফ্যাট অ্যান্ড ওয়েল আর অ্যাট দ্য বটম পার্ট অফ দ্য ফুড পিরামিড। ফ্যাট অ্যান্ড ওয়েল, তেল এবং চর্বি, আর দ্য বটম একেবারে নিচের অংশে রয়েছে পার্ট অফ দ্য ফুড পিরামিড, ফুড পিরামিড। ডিতে চন্দ্রাবতী ইজ দ্য ফার্স্ট ওম্যান। চন্দ্রাবতী হচ্ছে প্রথম মহিলা, পয়েট অর্থ কবি, অফ বাংলা লিটারেচার, বাংলা লিটারেচার বাংলা সাহিত্যে, হু ইজ ফ্রম কিশোরগঞ্জ, যে কিশোরগঞ্জ থেকে এসেছে। ইতে পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডে ইন দ্য সেম ওয়েজ। পিপল লোকজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে সেলিব্রেট উদযাপন করে বার্থডে ফ্রম সেম ওয়ে, একই পন্থায়। F number, Babul's father found Nifa was holding onto a tree and she was covered in mud. Babul's father, বাবুলের বাবা, found Nifa, নিফাকে পেয়েছে, was holding onto a tree, একটা গাছ ধরে আছে, and she was covered in mud, যে কাঁটায় আবৃত ছিল। আমার এখানে 2 নঙ্গে T for true লিখতে হবে এবং F for false। এরপরে 3 নঙ্গে চলে আসি, rearrange and use capital letter and punctuation marks to make a correct sentence. Rearrange, পুনরায় লেখো, and use capital letters, এবং কি করতে হবে, ক্যাপিটাল বড় হাতের অক্ষর, পাংচুয়েশন বিরাম চিহ্ন, পাংচুয়েশন মার্কস বিরাম চিহ্ন, টু মেক এ কারেক্ট সেন্টেন্স, একটা যথাযথ বাক্য তৈরি করার জন্য। এতে রয়েছে হাউস ওয়াইফ, কমা এ, কমা শি, এরপরে রয়েছে ইজ। বিতে রয়েছে ইট, ইউ, রাইস, ডু। সিতে ফ্লু, হ্যাজ, শি, দা। ডিতে গুড, স্পট, ইট, ইজ, অ্যাট, হি। আমার এখানে 3 নঙ্গে এ বি সি ডি মোট 4টি অগোছল মানে রিঅ্যারেঞ্জ করার জন্য বাক্য দেওয়া আছে। আমার এখন এই যে বাক্যগুলো এগুলো সঠিকভাবে লিখতে হবে। এরপরে 4 নঙ্গে বলা হয়েছে রাইট WH কোশ্চেন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। রাইট তো লেখো WH কোশ্চেন, WH কোশ্চেন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোর নিচে কি করা আছে, আন্ডারলাইন করা আছে। এখানে আছে 1 গুণ 4 সমান হচ্ছে 4। এখানে এ বি সি ডি 4টি বাক্য রয়েছে। এতে হি ক্রপস এর নিচে দাগ ইন দ্য ফিল্ড। বি সৈকত, সৈকতের নিচে দাগ লিভস ইন বগুড়া। বি তারপর সি দে ওয়েন্ট টু সোনারগাঁও, সোনারগাঁওর নিচে দাগ। ডি তারপর হচ্ছে আরুবা ইজ 10 years old, এখানে 10 years এর নিচে দাগ দেওয়া আছে। 4 নঙ্গে এ বি সি ডি, এখানে বলা হয়েছে 4টা প্রশ্নে 4টা বাক্যে WH কোশ্চেন তৈরি করার জন্য। তবে WH কোশ্চেন তৈরি করব আমি যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে সেগুলোর ভিত্তিতে। 5 নম্বরে ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে লেখো, ইংরেজিতে রূপান্তর করো, ট্রান্সলেশন করো। ট্রান্সলেট ইনটু ইংলিশ 1 2 3 3। এর ক খ গ ঘ মোট 3টি বাক্য রয়েছে। আবার এগুলো বাংলায় আছে এবং বাংলা থেকে আমি কি করব, ইংরেজিতে লিখব। কতে সৈকত 5ম শ্রেণীতে পড়ে। খতে তোমরা কোথায় যাচ্ছ। গতে তোমার বিদ্যালয়ের ঠিকানা লেখো। 5 নম্বরে ট্রান্সলেট ইনটু ইংলিশ, এখানে কি করেছে, বাংলা যে বাক্যগুলো আছে সেখানে কি করতে হবে, ইংরেজিতে রূপান্তর করে লিখতে হবে। 6 নম্বরে রাইট ফার্স্ট 4 লাইনস অফ দ্য পোয়েম। রাইট তো লেখো দ্য ফার্স্ট 4 লাইন, 4টা প্রথম বাক্য। সিটি স্ট্রিটস এন্ড কান্ট্রি রোড, সিটি স্ট্রিটস এবং কান্ট্রি রোড যে কবিতাটি রয়েছে বইতে, তার থেকে আমি কি করতে বলছে, ফার্স্ট 4 লাইন, 4টা প্রথম 4 লাইন লিখতে হবে উইথ দ্য পয়েন্টস নেম, এবং কি লিখতে হবে আমাকে, কবির যে নামটা, যে সিটি স্ট্রিটস এন্ড কান্ট্রি রোডস যে লিখেছেন তার নাম সহ। এখানে আর রয়েছে 1 গুণ 4 সমান কত, 1 যোগ 4 সমান 5। এখানে পয়েন্টস নেমের জন্য 1 এবং 4 লাইনসের জন্য 4 নাম্বারস। তাহলে 6 নম্বরে এখানে যে জায়গাটুকু আছে সেখানে আমি কি করব, প্রথমে কবিতাটির নাম লিখবো, এরপরে কবির নাম লিখবো, এরপরে এর 4টি লাইন আমি কি করবো, সুন্দরভাবে লিখবো। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। এখানে রয়েছে গণিত 25 মার্কস। এখানে 1 নঙ্গে প্রশ্ন উত্তর সামনে লেখো। 2 নঙ্গে একটি সৃজনশীল অঙ্ক রয়েছে। 3 নঙ্গে আমার কি করা হয়েছে, আরেকটা সৃজনশীল অঙ্ক দেওয়া আছে। 4 নঙ্গে সৃজনশীল প্রশ্ন। 5 নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে যেটা শর্ট করার উপর। এখানে আমার অঙ্কটি সমাধান করে দেখাবো। আমরা যদি 1 নম্বরে চলে আসি, প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো। ক খ গ ঘ ঙ চ ছ জ। মোট 8টি প্রশ্ন রয়েছে। 8 গুণ 1 কত, 8 নম্বর।
কতে বলা হয়েছে মিনা 1 মিনিটে 50 মিটার হাঁটতে পারলে আধা ঘন্টায় কত মিটার হাঁটতে পারবে। এরপর খতে 3, 5 ও 10 এর গসাগু কত। এরপর গতে একটি মিশ্র দশমিক ভগ্নাংশের উদাহরণ দাও। ঘতে 0.04 গুণ 7 সমান কত। এরপরে আছে ওতে 0.36 ভাগ 6 সমান কত। চতে একদিন 1 ঘন্টায় কত মিনিট। ছতে 13, 11, 14, 16, 6 এর গড় মান কত। যতে একটি বর্গের সবগুলো কোণের সমষ্টি কত ডিগ্রি। এখানে সংক্ষেপে উত্তর দেওয়ার ক্ষেত্রে ক থেকে জ পর্যন্ত মোট 8টি প্রশ্ন রয়েছে এবং আমি এখানে 8টি প্রশ্নের উত্তরটা লিখব। এরপরে 2 নঙ্গে কোন ভাগ অঙ্কের ভাজ্য 8729, ভাজক 87 এবং ভাগশেষ 29। আমি আবার বলছি, কোন ভাগ অঙ্কের ভাজ্য হচ্ছে 8729, ভাজক 87, ভাগশেষ 29। আমার এখানে ক, খ, গ, ঘ মোট 4টি প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমার এখানে উদ্দীপক আছে কোন ভাগ অঙ্কের ভাজ্য আছে 8729, ভাজক 87, ভাগশেষ 29। এখানে কথা হচ্ছে ভাজক ভাগশেষের কত গুণ। খতে ভাগশেষ ভাজকের কত অংশ। গতে ভাগশেষ না থাকলে ভাজ্য কত হতো। ঘতে ভাগফল কত। তাহলে আমার 2 নঙ্গে ক, খ, গ, ঘ এই 4টি প্রশ্নে আমাকে কি করতে হবে, উত্তর দিতে হবে। এরপর আসি 3 নঙ্গে 2টি ঘন্টা যথাক্রমে 15 মিনিট ও 10 মিনিট পর পর বাজে। ঘন্টা দুটি প্রথমে সকাল 7টায় একসাথে বাজে। হ্যাঁ, এখানে উদ্দীপকে রয়েছে 2টি ঘন্টা একসাথে 15 মিনিট ও 10 মিনিট পর পর বাজে। ঘন্টা দুটি প্রথমে সকাল 7টায় একসাথে বাজে। কতে কতক্ষণ পর পর ঘন্টাগুলো একসাথে বাজবে তা বের করার জন্য 15 ও 10 এর কি করতে হবে। খতে কতক্ষণ পর পর ঘন্টাগুলি পুনঃ একসাথে বাজবে। গতে দ্বিতীয়বার কয়টার সময় ঘন্টা দুটি একসাথে বাজবে। ঘতে চতুর্থবার কয়টার সময় ঘন্টা দুটি একসাথে বাজবে। এখানে যে উদ্দীপক রয়েছে তার আলোকে আমি 4টি প্রশ্নের উত্তর এখানে লিখব। এরপরে 4 নম্বরে চলে আসি। একটি টেবিলের প্রস্থ 50 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 3000 বর্গ সেন্টিমিটার। আমি আবারও বলছি, একটি টেবিলের প্রস্থ হচ্ছে 50 সেন্টিমিটার, ক্ষেত্রফল 3000 বর্গ সেন্টিমিটার। এখানে ক, খ, গ, ঘ এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা এখানে কত বলেছি, টেবিলের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। খতে টেবিলের প্রস্থ কত মিটার। গতে টেবিলের দৈর্ঘ্য কত মিটার। ঘতে টেবিলের পরিসীমা কত সেন্টিমিটার। এখানে 4 নম্বরের উদ্দীপকের আলোকে আমি ক, খ, গ, ঘ যে উত্তর আছে সেই অংশটুকু এখানে লিখব। এরপরে 5 নম্বরে বলা হয়েছে একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 4% কমে একটি পণ্য 7680 টাকায় বিক্রি করলেন। পণ্যটির ক্রয় মূল্য কত ছিল। 5 নম্বরে একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে যে টাকায় ক্রয় করছে তার চেয়ে 4% কমে একটি পণ্য বিক্রয় করছে কত, 7680 টাকায়। পণ্যটির ক্রয় মূল্য কত ছিল। আমরা এখানে বলা হয়েছে অঙ্কটি নিচে করে দেখাতে হবে, আর এর জন্য নাম্বার রয়েছে কত, 5। আমার এখানে যে খালি জায়গাটা রয়েছে সেখানে আমি এই যে শতকরা যে অঙ্কটা আছে এটা এখানে সমাধান করে দেখাবো, তাহলে আমি পাবো 5 নম্বর। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রের শেষ পৃষ্ঠায় চলে আসবো। এখানে রয়েছে প্রাথমিক বিজ্ঞান প্রশ্ন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে 10। আমার এখানে প্রাথমিক বিজ্ঞান প্রশ্নের মধ্যে রয়েছে 1 নঙ্গে বিজ্ঞান বই অনুসারে সংক্ষেপ উত্তর লেখো, 2 নঙ্গে বিজ্ঞান বই অনুসারে শূন্যস্থান পূরণ করো। আমার এখানে প্রথমে রয়েছে 1 নং প্রশ্নে বিজ্ঞান বই অনুসারে সংক্ষেপ উত্তর দাও। এখানে ক, খ, গ, ঘ, ঙ মোট 5টি প্রশ্ন রয়েছে, 5টির উত্তর দিতে হবে। কতে কমপক্ষে কত মিনিট ফুটিয়ে পানি জীবাণু মারা যাবে। খতে আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়। গতে মেয়েদের বয়সন্ধিকাল কত। ঘতে দক্ষিণ গোলার্ধে যখন শীতকাল তখন উত্তর গোলার্ধে কোন ঋতু। ও মানুষের তৈরি সম্পদগুলো কি ধরনের সম্পদ। এখানে ক, খ, গ, ঘ, ঙ মোট 5টি প্রশ্ন, এই 5টি প্রশ্নের উত্তর আমি এখানে লিখব। 2 নঙ্গে বিজ্ঞান বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 10 সমান হচ্ছে কত, 10। এখানে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঞ মোট 10টি প্রশ্ন রয়েছে। এখানে কতে পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি ড্যাশ হয়। খতে ড্যাশ ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয়বাষ্পে পরিণত হয়। গ কোনো ভেজা বস্তুকে শুকানোর জন্য বায়ু প্রবাহ ড্যাশ করা হয়। ঘ অতিরিক্ত ড্যাশ গ্রহণের ফলে ওজনজনিত সমস্যার সৃষ্টি হতে পারে। ও কুকুরের কামড়ের মাধ্যমে ড্যাশ রোগ ছড়ায়। চ সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছায় প্রায় ড্যাশ মিনিট সময় লাগে। ছ আবহাওয়া জলবায়ুর মধ্যে ড্যাশ সম্পর্ক রয়েছে। জ অনেক লম্বা সময় শুষ্ক আবহাওয়া থাকলে ড্যাশ দেখা দেয়। জ বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর ড্যাশ।
ইয় ড্যাশ প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না। আমার 2 নম্বর বিজ্ঞান বই অনুসরণের শূন্যস্থান পূরণ করো। আর এখানে শূন্যস্থান রয়েছে কয়টা? 10টা, এবং 10টার উত্তর দিতে হবে। এরপরে আছে আমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এখানে 1 নং এবং 2 নং মোট 2টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। আমার এখানে প্রথমে রয়েছে একে পাঠ্য বই অনুসরণের শূন্যস্থান পূরণ করো। এখানে ক খ গ ঘ ঙ মোট 5টি প্রশ্ন রয়েছে, 5টির উত্তর দিতে হবে। 1 গুণ 5 সমান হচ্ছে কত? 5। আমরা যদি এখানে চলে আসি, কতে পাহাড়পুর রাজশাহী বিভাগের ড্যাশ জেলায় অবস্থিত। খতে দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত আলু বিদেশে ড্যাশ করা হয়। ড্যাশ গ ড্যাশ কে সোনালী আট বলা হয়। ঘ বন্যায় অতিরিক্ত পানি স্রোত ও ড্যাশ নদীর পাড়ে আঘাত হানে। ও ক্ষুদ্র নিগোষ্ঠী ওরা ওদের প্রধান উৎসবের নাম ড্যাশ। আবার এখানে 1 নং ক খ গ ঘ ও মোট 5টি প্রশ্ন রয়েছে, 5টির উত্তর দিলে আমি পাবো 5। এরপরে 2 নং বায়ু প্রবাহের 5টি ব্যবহার নিচে লেখা। 1 গুণ 5 সমান হচ্ছে 5। আমার 2 নম্বরে আমাকে লিখতে বলা হয়েছে বায়ু প্রবাহের 5টি ব্যবহার, অর্থাৎ বায়ু ব্যবহার করে আমরা কি কি কাজ করতে পারি, এইগুলো আমরা এখানে 5 বাক্যে এখানে লিখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে সেখানে আমরা বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়গুলোর ভিত্তিতে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। আমাদের যে কাতুমিয়া, যে রুহুল আমিন কাতুমিয়া যে পরীক্ষাটি রয়েছে, সেখানে মূলত এই অংশগুলোর উপর ভিত্তি করে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। আমাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে আমরা প্রথম শ্রেণীর প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে এই প্রশ্নগুলোর আলোকেও আমরা কি করতে পারি, আমাদের প্রস্তুতি গ্রহণ করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।